আপনি কি কখনো ভেবেছেন শিবের পুজোয় কেন ফুল নয়, বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ? এই ৩ পাতার ছোট্ট পাতা লুকিয়ে রেখেছে এক গভীর পৌরাণিক রহস্য। বেলপাতা সাধারণ গাছের পাতা নয়, এতে থাকে ৩টি পাতা, যার প্রতীক ত্রিদেব, যেমন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আবার অনেক শাস্ত্রে বলা হয় এই ৩ পাতা বোঝায় শিবের ৩ গুণ: সত্য, রজ ও তম। এই পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন বিষ পান করে শিব নীলকণ্ঠ হলেন, তখন দেবতারা তার তাপ কমাতে বেলপাতা অর্পণ করেন। বেলপাতার শীতল গুণ শিবের জ্বালা প্রশমিত করেছিল। আরও একটি কাহিনী আছে। দেবী লক্ষ্মী একসময় বেলবৃক্ষে বাস করতেন। শিব সেই বেলবৃক্ষকে নিজের প্রিয় করে নেন। তাই বলা হয় শিবকে বেলপাতা অর্পণ করলে দেবী লক্ষ্মীরও কৃপা লাভ হয়। শাস্ত্র মতে শিব সহজ, ত্যাগী ও বৈরাগী। তিনি দামি ফুল বা আড়ম্বর চান না। একটি পবিত্র বেলপাতাই তার কাছে শত ফুলের সমান। আয়ুর্বেদ মতে বেলপাতায় আছে ঔষধি গুণ। এটি পরিবেশ শুদ্ধ করে এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। শিব যেহেতু ধ্বংস ও পুনর্জন্মের দেবতা, তাই প্রকৃতির শুদ্ধ উপাদানই তার পুজোর উপযুক্ত। শাস্ত্রে বলা হয়েছে বেলপাতা ছাড়া বা শুকনো হলে শিব পুজোয় ব্যবহার করা যায় না। আর বেলপাতা দেওয়ার সময় উচ্চারণ করতে হয় ওম নমঃ শিবায়। তাই শিবের পুজোয় বেলপাতা শুধু একটি পাতা নয়, এটি ভক্তি, ত্যাগ ও পবিত্রতার প্রতীক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ।